আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৭ জুলাই শুক্রবার, তৃতীয়া তিথি, মঘা নক্ষত্র, অশ্বিক যোগ ও জন্মরাশি সিংহ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ সবটাই বলব এবং বোঝানোর চেষ্টা করব। প্রত্যেকটা দিন আমি আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝানোরই চেষ্টা করি যে এই রাশির কিন্তু ভীষণ ভালো সময়, আর এই রাশির কিন্তু সাবধান থাকতে হবে, এই রাশির শুভ খবর আসতে পারে। আর তারপরে সেই রাশির জাতক জাতিকারা যদি অ্যালার্ট থাকতে পারে, তাদের জীবনে এপ্লাই করতে পারে, সফলতা 100%। আগামীকাল ৩ টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে, ৪ রাশির শুভ কোনো খবর আসতে পারে, ৫ রাশি সাবধান থাকতে বলব। এই যে অ্যালার্ট করা হলো, এই অ্যালার্ট যদি থাকতে পারে, আমার প্রত্যেকটা কথা তারা কিন্তু মিলিয়ে নিতে পারবে এবং সেইভাবে চললে সফলতা 100%। যেরকম ৩ রাশির বললাম যে প্রাপ্তিযোগ, তারা যদি অ্যালার্ট থাকতে পারে, যদি চোখ কান খোলা রাখতে পারে, যদি চেষ্টা করতে পারে, প্রাপ্তিযোগ অবশ্যই ঘটবে, সেটাকে কাজে লাগিয়ে ভাগ্য বদলাতে পারবে। যাদের বললাম শুভ খবর, অবশ্যই শুভ খবর আসবে। সেই শুভ খবরটাকে শুভ কাজে ব্যস্ত হয়ে এপ্লাই করলে সেই জায়গা থেকে কিন্তু জীবনের পরিবর্তন ঘটতে পারে। যাদের সাবধান থাকতে বললাম, তারা অ্যালার্ট থাকলে কি হবে, নিজেকে গুটিয়ে রাখতে পারবে, নিজেকে সতর্ক রাখতে পারবে। দেখবে আস্তে তারা কিন্তু ভালোর দিকে যেতে পারবে। অর্থাৎ খারাপটা জীবন থেকে সরিয়ে দিতে পারবে। এটাই হচ্ছে আগে থেকে জানার ফায়দা। যে কারণে আমি অ্যালার্ট করার জন্য এই আলোচনাগুলো করি যে আপনাদের এই ঘটনা ঘটতে চলেছে। আপনারা জেনে বুঝে যদি আপনার জীবনে এপ্লাই করেন, সেক্ষেত্রে সেফ থাকবেন। এটাই তো স্বাভাবিক। অবশ্যই আলোচনা করব। আলোচনা থাকবে শেষ পর্যন্ত। এই আলোচনা শুনলে বা দেখলে জানতে পারবেন রাহুকাল, যেটা আমরা অশুভ সময় বলি, শুভ সময়, লাকি নাম্বার, বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। তাই আমি প্রত্যেকটা আলোচনায় এই শুভ সময়, লাকি নাম্বার, অশুভ সময় নিয়ে আলোচনা করি। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে, বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়েও কোনো আপনার সুরাহা হয়নি, সঠিকভাবে আপনি প্রতিকার-প্রতিবিধান করতে পারেননি, তাদের জন্য বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এখানে পাবেন সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ আমি থাকছি ইংরাজি মাসের শুরু এবং শেষ। তবে এই জুলাই মাসে থাকছি ১৮ তারিখ। ১৮ তারিখ আমি থাকছি তারাপীঠে। যারা তারাপীঠ আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, সময় খুব কম, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, নামটা লিখে দিন। দেখুন, আপনি নাম না লিখালে কিন্তু আপনার সঙ্গে সাক্ষাৎ নাও হতে পারে। তাই নামটা লিখে দিন। WhatsApp আছে, কল আছে, কল করতে পারেন। WhatsApp এ গিয়ে নাম লেখাতে পারেন। আপনার যেটা সুবিধা হবে সেইভাবে আপনি কিন্তু অবশ্যই সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা এর মধ্যে নয় কল, নয় WhatsApp করে নামটা লিখে দিন, যারা তারাপীঠ আসতে চাইছেন। আমি থাকছি কবে? এই ১৮ জুলাই থাকছি তারাপীঠে শনিবার। ১৮ জুলাই শনিবার আমি তারাপীঠ থাকছি। আপনারা যারা চাইছেন দেখা করবেন, নামটা লিখে দিন। আর যারা ভাবছেন আমি বহুদূর থেকে দেখছি, তারাপীঠ বা বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি আসা সম্ভব না, তাদের জন্য বলছি আমি অনলাইন কিন্তু রেখেছি আপনাদের জন্য। ভারতবর্ষের মধ্যে হতে হবে। যেকোনো জায়গা থেকে আপনি বাড়িতে বসেই আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। অনলাইন চালু আছে। অনলাইনের মাধ্যমে আপনি আপনার সমস্ত রকম সমস্যা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে পারবেন। তার প্রতিকার-প্রতিবিধান আমি অবশ্যই দেব। সেইভাবে চললে পরে আপনি কিন্তু আপনার জীবনকে বদলে ফেলতে পারবেন। কারণ আমি সম্পূর্ণভাবে পয়সা ছাড়া এবং পয়সা খরচ করে দুটোই বোঝানোর চেষ্টা করি। কারণ আপনি শুধু জানলে তো হবে না আপনার কি হয়েছে, তার প্রতিকার-প্রতিবিধান প্রয়োজন আছে। প্রতিকার-প্রতিবিধান খরচা এবং খরচা ছাড়া দুটোই কিন্তু আমি সাজেস্ট করি। আপনি যেটা পারবেন ঠিক সেভাবেই আপনি আপনার জীবনে এপ্লাই করে অবশ্যই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এটাই হচ্ছে আমি যে কারণে বলি একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। এবার আসুন আজকের যে মূল আলোচনার বিষয়, দৈনিক রাশিফল বিস্তারিত আমি রাশি ধরে বলব এক-একটা। এর মধ্যে দেখবেন কোনটা আপনার রাশি, আমি আপনার নিয়ে ভালো কিছু বলছি না খারাপ কিছু বলছি, সেইভাবে আপনার জীবনে এপ্লাই করুন। সেখান থেকে সফলতা আপনার কিন্তু থাকবেই। তাই সঙ্গে থাকুন। আমি বিস্তারিত এখন আলোচনা করব রাশি ধরে কোন রাশির ভালো, কোন রাশির খারাপ, সেটা শুনে বুঝে আপনারা আপনার জীবনে এপ্লাই করুন। দেখবেন আপনি কিন্তু নিজের ভাগ্যকে নিজেই বদলাতে পারবেন। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময়।
হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে অর্থ হাতে এসে ধরা দিতে পারে কারণ আপনার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। এই অর্থপ্রাপ্তি যোগে আপনার ভাগ্য বদলাবে এটাই স্বাভাবিক। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমার কথা কিন্তু মিলিয়ে নিতে পারবেন। বৃষ রাশি সাবধান থাকতে বলব। বন্ধু-বান্ধবী দ্বারা ক্ষতির সম্ভাবনা। যারা বেকার আছেন তাদেরও কিন্তু সমস্যা আরও বাড়তে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। যোগাযোগ এই মুহূর্তে অর্থাৎ আগামীকাল একটু বন্ধ রাখুন। কারণ আপনার সেই জায়গা থেকেই খারাপ কিছু হতে পারে। ক মিথুন রাশির জাতক-জাতিকাদের কিন্তু মিশ্র ফল। আপনি নানাভাবে কিন্তু উপকার পাবেন, আবার স্বাস্থ্যও আপনার সাথ দেবে না। অর্থাৎ খারাপ, ভালো দুটোই কিন্তু আপনি দেখতে পাবেন। এবার তার মধ্যে থেকে একটু বেছে নেবেন। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন এবং অ্যালার্ট থাকুন। দেখবেন খারাপটা আপনি কন্ট্রোল করে ফেলবেন, ভালোটাই আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ভালোই হবে। কর্কট রাশি দারুণ সময়। আপনার জীবনে হঠাৎ করেই কোনো পরিবর্তন আসতে পারে। যে পরিবর্তন আপনি কখনোই কল্পনাই করতে পারেননি। কোনো শুভ খবর আসতে পারে। সমস্ত শুভ কাজগুলো যেগুলো আটকে ছিল সেগুলো আপনার জীবনে খুব দ্রুত গতিতে আসতে পারে। অর্থাৎ সফলতা আপনার সর্বকাজে থাকছে এবং নানাভাবে যে চাপগুলো ছিল সেগুলো আপনার জীবন থেকে দূরে সরে যাবে। অর্থাৎ সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ। এর জন্য অবশ্যই অ্যালার্ট থাকতে বলব। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ। হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। এই আলোচনা শুনে যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, আপনার ভাগ্য অবশ্যই বদলাবে। প্রচুর অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কন্যা রাশির জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই বলব একটু চোখ কান খোলা রাখুন। কারণ আপনার শুভ সময়ও কিন্তু আসবে। খুব সীমিতভাবে এটাকে আ কাজে ব্যবহার করাটাই হচ্ছে চ্যালেঞ্জের বিষয়। কারণ আপনার খুব অল্প সময়ে সফলতা একটা সুযোগ পেতে পারেন। সেটাকে ব্যবহার করাটাই কিন্তু মেইন আপনার জীবনে। তাই অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। সময় আপনার জন্য অত্যন্ত শুভ। তুলা রাশির জাতক-জাতিকাদের কিন্তু বলব আপনি একটু সাবধানে থাকুন। আপনার শত্রু বৃদ্ধি পাবে, নানা দিক থেকে অশান্তি তৈরি হতে পারে। সাংসারিক অশান্তিও কিন্তু থাকতে পারে। ঝুট-ঝামেলা আপনার সঙ্গে কিন্তু হতে পারে। তাই অ্যালার্ট থাকলে এগুলো কন্ট্রোল করতে পারবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনার সঙ্গে অবশ্যই ঘটবে। তাই অ্যালার্ট করাটা আমার কাজ। অ্যালার্ট থাকলে আপনি অবশ্যই সেফ থাকতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের প্রাপ্তিযোগ হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে ধরা দিতে পারে। কারণ অর্থপ্রাপ্তি যোগ আপনার তৈরি হয়েছে। অর্থপ্রাপ্তি যোগে আপনার ভাগ্য বদলাবে এটাই স্বাভাবিক। আর আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা, জানানো। আপনার বেকারত্বও দূর হতে পারে। শুভ সময়। তাই শুভ কাজে ব্যস্ত থাকুন। ধনুরাশির জাতক-জাতিকাদের কিন্তু সাবধান থাকতে বলব। বন্ধু-বান্ধবী আপনার কিন্তু নানারকমভাবে চাপে ফেলতে পারে। যেখান থেকে কিছু অর্থ নষ্ট হতে পারে। আপনার মান-যশ খ্যাতিও নষ্ট হতে পারে। তাই অ্যালার্ট থাকলে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন, নিজে হাতে দমন করতে পারবেন এবং মানুষ চিনতে পারবেন। তারপর সেইভাবে চললে আপনি সেফ থাকবেন। তাই অ্যালার্ট থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময়। আপনি যেকোনো কাজে সফলতা পাবেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। আপনি বহুদিন ধরে সমস্যায় আছেন, সেই সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন। কারণ সময় আপনার কিন্তু শুভ। তাই আমি প্রত্যেকটা আলোচনায় অ্যালার্ট করার চেষ্টা করি। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলব আপনি কিন্তু কিছুটা সমস্যায় পড়ে যেতে পারেন স্বাস্থ্য নিয়ে এবং অর্থ নিয়ে। আপনি কিছু ঋণ করে ফেলতে পারেন। সেই ঋণ শোধ নিয়েই আপনার টেনশন এবং দুশ্চিন্তা কাজ করবে এবং স্বাস্থ্য আপনার কিন্তু সাথ দেবে না। তাই অ্যালার্ট থাকুন। এই আলোচনাগুলো শুনে নিজের শরীরে একটু যত্ন নিন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন। এর থেকে কি করে আপনি সেফ থাকবেন নিজেই বুঝতে পারবেন। সমস্যা কিন্তু বাড়তে পারে, তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ করব। মীন রাশির জাতক-জাতিকাদের কিন্তু শুভ সময়। নানা দিক থেকে কিন্তু সুযোগ আসবে। বন্ধু-বান্ধবী দ্বারা উপকৃত হতে পারেন। সবচাইতে বড় কথা বেকারত্ব কিন্তু দূর হতে পারে। কোনো জায়গায় যোগাযোগ করেছিলেন কর্মর জন্য, সেই কর্মের জায়গাটা কিন্তু খুব সহজেই আপনার ভাগ্য বদলে দিতে পারে। অর্থাৎ কর্মের কিন্তু জোগাড় আপনি পেয়ে যেতে পারেন। এতক্ষণ যে আলোচনা করলাম মেষ থেকে মীন ১২ টি রাশি এটা সম্পূর্ণ ওভারঅল এবং সর্বজনীন আলোচনা। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। সেক্ষেত্রে প্রত্যেকের সাথে মিলবে বলা সম্ভব না। 50% মিলবে, 50% মিলবে না। কারণ গ্রহ নক্ষত্র প্রত্যেকেরই ভালো থাকে না। এগুলো বুঝতে হবে। এবার আসুন আগামীকালের রাহুকাল সময় যেটা আমরা অশুভ সময় বলি। সকাল ১০টা ২ মিনিট থেকে বেলা ১১টা ৪৩ মিনিট সময়টা রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজ করা যাবে না। এছাড়া সারাটা দিন শুভ। এবার লাকি নাম্বার 8, 4, 6, 3 এটা ১২ টি রাশির জন্যই প্রযোজ্য। আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।